আমাকে তো গাছের তলাতেও রাত কাটাতে হয়েছে, খোলা আকাশের নিচেও রাত কাটাতে হয়েছে। এমন জায়গায় থেকেছি মানে সাধন ক্ষেত্রে, হ্যাঁ সাধনের ক্ষেত্রে এমন জায়গাতেও থেকেছি সেখানে ওই দূর দূর পর্যন্ত ছুটে গেলেও কোনো মানুষজন পাওয়া যাবে না, নির্জন শ্মশান। এবং রাত হতেই সঙ্গী থাকতো একটা হয়তো ছোট প্রদীপ বা মোমবাতি, আর চারিদিক দিয়ে দেখতে পেতাম অজস্র চোখ, মানে শেয়ালের অজস্র শেয়াল। আর যেখানেই গেছি না কেন সেই শ্মশানেই কোনো একটি কুকুর পেয়েছি, মানে শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো একটা কুকুর আমার কাছ থেকে ওই লেজ নাড়াতে নাড়াতে চলে এলো। তারপরে আমার সাধনের শেষ পর্যায় পর্যন্ত সে আমার সাথেই থাকত। এই জীব থেকে শিব যে সাধনটা, সেটাই কিন্তু তন্ত্রের সাধন। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের বক্রেশ্বরে। তো সেখানেই আমার সঙ্গে সাক্ষাৎ হবে বক্রেশ্বরের ভৈরবী মায়ের সাথে। বক্রেশ্বরে কিংবদন্তি সাধক বাসুদেব পরমহংসদেবের সাধনভূমিতে যখন এসে উপস্থিত হলাম, তখন জানতাম না আজ আমার জন্য অপেক্ষা করে আছে এক চরম বিস্ময়। পুরো আশ্রম জুড়ে তখন নির্জনতা আর শান্তির বাতাবরণ। বাসুদেব বাবার সুদৃশ্য সমাধি মন্দিরের অভ্যন্তরে ভৈরবী আনন্দময়ী মা গভীর ধ্যানে মগ্ন। এই প্রথম ভৈরবী মাকে সামনে থেকে দেখে বেশ অভিভূত হলাম। পরে তার সাথে আলাপচারিতায় বুঝতে পেরেছিলাম তিনি সাধারণ নন, তিনি একজন অসাধারণ অসম সাহসী সাধিকা। ভৈরবী আনন্দময়ী মা হলেন ব্রহ্মলীন বাসুদেব বাবার প্রশিষ্যা, সাধিকা জয়মায়ের মানস কন্যা। মাথায় সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, কপালে লাল টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, চওড়া লাল পেড়ে সাদা শাড়িতে এক দিব্যজ্যোতি সম্পন্না নারীকে আমার সামনে দীর্ঘক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় আসনে উপবিষ্ট থাকতে দেখেছিলাম। মুখে তার অদ্ভুত প্রসন্ন ভাব আমাকে বেশ মোহিত করেছিল। আজকের দিনে আধুনিক সমাজে প্রকৃত সাধুমিলা ভার, আমার দীর্ঘদিনের প্রতীক্ষার যেন আজ সমাপ্তি হয়ে গেল মাতৃস্বরূপ ভৈরবী আনন্দময়ী মাকে দেখে। তিনি অসাধারণ, অসামান্যা, এরকম কোনো উপমাই যেন শেষ নয়। তন্ত্রের গ্রন্থাবলীতে ভৈরবী মায়ের কথা শুনেছিলাম, আজ সাক্ষাৎ হয়ে গেল। ভৈরবী মায়ের সাথে আলাপচারিতায় জানতে পেরেছিলাম শৈশব অবস্থা থেকেই পরমানন্দের টানে তিনি গৃহ ছেড়ে ঘুরে বেড়াতেন নদিয়ার এক আশ্রম থেকে আরেক আশ্রমে। অবশেষে একদিন এক আনন্দঘন মুহূর্তে পরম গুরু বাসুদেব পরমহংসদেবের শিষ্যা জয়ামায়ের কোলে স্থান পেলেন ভৈরবী আনন্দময়ী মা। জয়ামার প্রদর্শিত পথে কঠিন সাধনা করে এক নতুন আলোকোজ্জ্বল জীবনে প্রবেশ করলেন তিনি। জয়ামা ভৈরবী মাকে তন্ত্র সাধন পথে সহায়তা করার জন্য দেখিয়ে দিলেন তারকনাথ ভৈরবকে। সেদিন থেকে ভৈরবী আনন্দময়ী মায়ের অন্তরঙ্গ সঙ্গী তারকনাথ ভৈরব। দর্শক বন্ধুরা, তারকনাথ ভৈরব কে? এই প্রশ্ন নিরন্তর আমার মনে প্রশ্ন জাগাচ্ছিল। যখন তারকনাথ ভৈরবকে সামনে থেকে দেখলাম, তখন আমার মনের সব সংশয় মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। আপনারাও দেখবেন ভৈরবী মায়ের ভৈরব তারকনাথকে, কিন্তু তার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হঠাৎ করে আশ্রমে এসে উপস্থিত হলেন কয়েকজন ভক্ত মানুষ। তাদের পুরো আশ্রম ঘুরিয়ে দেখালেন ভৈরবী মা। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম বাসুদেব বাবার সমাধি মন্দিরের কাছে। অবশেষে ভক্তরা প্রস্থান করলে আমি ভৈরবী আনন্দময়ী মায়ের সাথে বাক্যালাপ শুরু করার সুযোগ পেয়ে গেলাম। আপনার পেছনে দেখতে পাচ্ছি বাসুদেব বাবার সমাধি মন্দির, সুদৃশ্য সমাধি মন্দির। তো বাসুদেব বাবা এবং আপনার কাছ থেকেই শুনলাম যে আপনি জয়ামার কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। তো এনাদের সম্পর্কে একটুখানি যদি বলেন। আমি সাধক বাসুদেব পরমহংসের উত্তর সাধিকা জয়ামার আমি শিষ্যা এবং মানস কন্যা। তো সাধক বাসুদেব পরমহংস হচ্ছে আমার পরম গুরু। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1942 সালে বিহারের মুঙ্গের অঞ্চলের জামালপুরে। জন্মগ্রহণ করেছিলেন একজন ব্রাহ্মণ পরিবারে, চট্টোপাধ্যায় পরিবারে। তার প্রাকৃত নাম ছিল কিন্তু বাসুদেব চট্টোপাধ্যায়। মাতা ছিলেন অমলা দেবী আর পিতা রাধানাথ চট্টোপাধ্যায়। ছোট থেকেই তার মনে ছিল প্রবল আধ্যাত্ম তৃষ্ণা, এবং সেই বসেই কিন্তু মাত্র 8 বছর বয়সে বাসুদেব বাবা প্রথম গৃহত্যাগ করেন, এবং সেটাও তার ওই দণ্ডিঘর থেকে। সন্ন্যাসের পরে যে নির্বাসন, এই পৈতের পরে যে নির্বাসন থাকে, তো সেখান থেকেই কিন্তু বাসুদেব বাবা প্রথম দণ্ডিঘর থেকে পালিয়ে 8 বছর বয়সে প্রথম গৃহত্যাগ করেন।
যদিও তারপরে বাসুদেব বাবার বাবা তাকে ধরে নিয়ে আসে, কিন্তু সাধককে কি আটকে রাখা যায়? কিছুদিনের মধ্যেই তিনি আবার গৃহত্যাগ করেন এবং আর কিন্তু গৃহে ফেরেন। এভাবে ঘুরতে ঘুরতে উনি প্রথম মুঙ্গেরের শ্মশানেই কিন্তু ডক্টর রামনাথ অঘরীর সান্নিধ্য পান প্রথম জীবনে, শিশুকালে। এবং ডক্টর রামনাথ অঘরীর সাথে তার পরিবারেরও একটা যোগসূত্র ছিল। অমলা দেবীকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং একটা সংযোগ কিন্তু ছিল। ডক্টর রামনাথ অঘরীর হাতেই কিন্তু বাসুদেব বাবার প্রথম আধ্যাত্ম চর্চা শুরু মুঙ্গেরের শ্মশানে। তারপরে বাসুদেব বাবা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যান এবং কলকাতায় আসেন। কলকাতায় আসার পর কিন্তু বাসুদেব বাবাকে একজন বলে যে তুমি তো অনেক মেধাবী ছেলে, তো পড়াশোনা করতে পারো। তো তখন বাসুদেব বাবা বলে যে আমার তো কেউ নেই, আমি তো ঘুরে ঘুরে বেড়াই পরিব্রাজক হয়ে, তো আমি কিভাবে পড়াশোনা করব। তখন তিনি সুযোগ করে দেন রুরকি ইউনিভার্সিটিতে, বাসুদেব বাবাকে কিন্তু ভর্তি করে দেন। সেখান থেকে কিন্তু উনি কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং করে বেরোন। তারপরে উনি কৈলাসে মানস সরোবরে যাত্রা করেন এবং সেখানে সুদীর্ঘকাল সাধনা করেন এবং সেখানে কিছু দিব্য সুর উনি শুনতে পান, যেগুলোকে পরবর্তীকালে উনি বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে শুনিয়েছিলেন। উনি অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। উনি রুদ্রবীণা থেকে শুরু করে বাঁশি, মাউতার গান সব বাজাতে পারতেন, কিন্তু তো উনি মাউতার গানে সেই সুরটাকে কিন্তু ধরেছিলেন। এবং ওই সাধনার কালেই পরবর্তীকালে মাতৃনির্দেশে সাধনার অবসানে যখন উনি ভগবতীর দর্শন পান, তার ইষ্ট মহামায়া মহানিশার দর্শন লাভ করেন। সেই মহানিশায় কিন্তু তাকে আদেশ করেন যে এবার তুমি সমতলে ফিরে যাও। সমতলে ফিরে গিয়ে লোকের মধ্যে যে একটা ধারণা রয়েছে, এখন বর্তমান কলিযুগের মানুষের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলোকে মোচন করে তুমি যে মানুষকে সৎ পথ দেখাও, মানবতার পথ দেখাও এবং সঙ্গে সঙ্গে মাকে প্রচার করার দায়িত্ব কিন্তু উনি পেলেন। জয়মার কাছ থেকে আপনি মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন, তো জয়মার সঙ্গে আপনার সংযোগটা কিভাবে হলো সেটা যদি একটু বলেন। সত্যি কথা বলতে মার সাথে আমার সংযোগ সত্যি একটা মানে ঈশ্বরের কৃপা। হঠাৎ করে যে কিভাবে হলো আমিও জানি না আজও পর্যন্ত, কারণ আমি হঠাৎই মার কাছে একদিন উপস্থিত হই। মানে আমি জানতাম যে, আমি শুনেছিলাম যে এরকম একজন মা আছেন যিনি বগলামুখী সাধিকা এবং বাসুদেব পরমহংসের উত্তর সাধিকা। তখন বাসুদেব পরমহংস সম্পর্কে কিছু জানতাম না, জাস্ট এই নাম দুটো শুনেছিলাম আমি। তো পরবর্তীকালে একজন আমাকে খুব একদিন পিড়াপিড়ি করতে থাকে যে আমি একটা মন্দিরে একটু পুজো দিতে যাব, তুমি আমার সাথে যাবে। তো আমি নিতান্ত কোথাও যাই না, খুব পিড়াপিড়ি করার পর আমি তার সাথে যেতে রাজি হই। তো সে প্রথম আমাকে, সেও চেনে না, সে একটা মন্দিরে পুজো দিতে যাবে, চড়াতে হবে পুজো, সেই সূত্রে যাচ্ছে। তো সে আমাকে প্রায় জোর করেই নিয়ে যায়, কারণ তার পুজো চড়ানোর সঙ্গী ছিল না। সেই সূত্রে যখন আমি মার কাছে যাই, তো আমি মা দোতলার ঘরে বসে মায়ের পুজো করছে, তখন মা অর্চন করছে, আর আমি নিচ থেকে একটা যেন দিব্য কণ্ঠ শুনতে পাচ্ছি এবং নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। ততক্ষণ কিন্তু আমি কিছু জানি না। যখন আমি নিচ থেকে মার কণ্ঠটা শুনতে পাচ্ছি, মা তখন ঠিক গুরু পূজা করছেন, ব্রহ্মানন্দম পরম সুখদম এরকম করে মা ধ্যান মন্ত্র পাঠ করছে। তো এই গম্ভীর স্বরটাতে আমি না নিজের মধ্যে একটা শিহরণ অনুভব করছি। তারপরে তো মাকে গিয়ে দেখলাম এক দিব্য অনুভূতি। হ্যাঁ, মা যেন, সত্যি কথা বলতে আমি কতটা সেদিনকা আমাদের ইষ্টদেবী মা বগলার বিগ্রহের দিকে তাকিয়েছিলাম জানি না, কিন্তু মাকেই আমি সাক্ষাৎ ভগবতী রূপে দেখেছিলাম। মাকে দেখে বলেছিল না, ইনিই সাক্ষাৎ ভগবতী। তো তার পুজো চড়ানো হলো, তারপরে মা তাকে প্রসাদ পেতে পাঠালেন, আমাকে বললেন তুমি বসো। আমি বসে রয়েছি, মা আমার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করছিলেন। তখন আপনার বয়স কত? আমি বেশ ছোট, মা আমাকে চকলেট দিচ্ছে।
তুমি এই চকলেটটা নাও বলে চকলেট দিয়ে। কিন্তু তখন থেকে কিন্তু আমার মধ্যে একটা চেতনা ছিল, আমি কিন্তু তখন আশ্রমিক, তখন কিন্তু আমি আশ্রমে বেরিয়ে গেছি। খুব ছোট বয়সে বেরিয়েছিলাম স্কুল লাইফে। মানে আপনি আশ্রমে বেরিয়ে গেছেন বলতে এই জায়গাটা একটু যদি খুলে বলেন। আমি বাড়ির সাথে সংযোগ তখনও রয়েছে, কিন্তু ওই আশ্রমে যাওয়াটা একটা নেশা ছিল। তো অনেক সময় বাড়িতে বলে কয়ে বা কিছু সময় পালিয়ে এই আশ্রমে থাকা হতো। কোন আশ্রমে থাকতেন, নামটা বলা যায়? আমি নদিয়ার বেশ কিছু আশ্রমে থেকেছি। আচ্ছা। বেশিরভাগ বৈষ্ণব আশ্রমে থেকেছি, হয়তো খুব নিরিবিলিতে দু একজন বাবাজি মাতাজি যেখানে ভজন করতেন, ভজন কুঠিয়া, তাদের সাথে থেকেছি। তো সেখান থেকেই আমার মার কাছে যাওয়া। তো মা ওই সবগুলো আমার সাথে কথা বলি করছিলেন যে আমি কোথায় থাকি, কী বৃত্তান্ত। এই বলতে বলতে মা তখন পূজার আসনেই কিন্তু বসেছিলেন। এই বলতে বলতে মার মধ্যে কিন্তু একটা আবেশ হয়, মা আবিষ্ট হয়ে পড়েন, এবং আবেশ হওয়ার পরে মা আমাকে কেবলই হাতছানি দিয়ে ডাকে। তো তখন আমি মার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমাকে আলিঙ্গন করে আমাকে একেবারে কোলের ওপর তুলে নেন। কোলের ওপর তুলে মাথায় হাত বোলাতে বোলাতে আমিও একটা অনুভূতির মধ্যে চলে যাই, এবং মা আমাকে সংস্কার প্রদান করেন সেই দিন। আমাদের ইষ্টদেবী মা বগলার নির্দেশে, মা বগলার আদেশে সেদিনকা আমার মার কাছ থেকে সংস্কার হয়। তো সবই যেন হঠাৎ, কিন্তু যেন সবই কোথাও না কোথাও পূর্ব পরিকল্পিত ছিল। বাসুদেব পরমহংসই হয়তো কোথাও আমাকে টেনে নিয়ে ওখানে গেছিলেন এবং মাকে দিয়ে আমাকে সংস্কার দেয়া করালেন। এভাবেই মার সাথে আমার প্রথম সাক্ষাৎ। তারপরে তো এখনো পর্যন্ত মা যেরূপ সাধন করতে বলছেন, সাধন বলবো না, মা যেরূপ পড়াশোনা করতে বলছেন, যেরূপ প্র্যাকটিস করতে বলছেন, ওই রকম করে যাচ্ছি। উনি কি আপনাকে ইষ্ট মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, মা বগলার মন্ত্রে প্রথম আমাকে সংস্কার দেন। এই হলো বক্রেশ্বর নদী। এমনি গ্রীষ্মকালে শুষ্কই থাকে, বর্ষাকালে বর্ষার জলে পুষ্ট, আর বেশিরভাগটা হচ্ছে ওই উষ্ণ প্রস্রবণের যে গরম জল ওঠে, সেই জলটাই কিন্তু এই বক্রেশ্বর নদী দিয়ে পাস হয়। মাতাজি, আপনি একজন অসম সাহসী সাধিকা, কারণ আপনি গভীর রাত পর্যন্ত নির্জনে একাকী আপনি সাধনা করেন আশ্রমে। তো একটুখানি বলুন যে আপনি শ্মশানে বসেও সাধনা করেছেন, ভয়ঙ্কর শ্মশানে, তো এগুলো কি করে সম্ভব হলো সেগুলো যদি একটু বলেন। ছোট থেকেই একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছিল। কেন, আমার যে ঠাকুরদাদা ছিলেন উনি কিন্তু একজন কৌল সাধক ছিলেন, এবং আমার পৈতৃক ভিটায় এখনো পর্যন্ত পঞ্চমুণ্ডী আছে, প্রস্তরময়ী মা দক্ষিণা কালিকার বিগ্রহ প্রতিষ্ঠা আছে, এবং সেখানে শ্মশানকালীর পুজো হতো। এবং আরও একটি বিষয় বলার, যে আমার হাতে যে চিমটা দেখছো আমার সাথে সবসময় থাকে, তো আমি নন্দী বলে থাকি, আমার গুরুমাও বলেন। তো এটি আমার পৈতৃক সম্পত্তি, মানে আমার ঠাকুর দাদার। সেই সূত্রে আমি এই কৌল জীবনটার সাথে অনেক ছোট থেকেই পরিচিত। মানে ছোটবেলা যখন আমি বড় হয়েছি, আমি কিন্তু ওই মুন্ড, আমার ঠাকুর দাদার অনেক মুন্ড ছিল, পঞ্চমুণ্ডী ছিল, সেগুলো দেখেই কিন্তু বড় হয়েছি, হোম যজ্ঞ এগুলো দেখি। হ্যাঁ, তবে উনিও সাধক ছিলেন, তো একাকী নিজের মতন হোম যজ্ঞ করতেন, সেগুলো কিন্তু আমি দেখে বড় হয়েছি। তো তার পরবর্তীকালে আশ্রমে থাকতে থাকতে, একাকিত্ব থাকতে থাকতে এই অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। ভয় কাকে করব, ঈশ্বরের সাথে সম্বন্ধযুক্ত হয়েছে, যদি রাখার হয় সে রাখবে, যদি মারার হয় সে মারবে। এবং পরবর্তীকালে বাসুদেব পরম্পরায় আসার পরে বাসুদেব বাবার একটা খুব কথা মনে লাগে, রাখে বাসুদেব মারে কে, আর মারে বাসুদেব রাখে কে। তো সেই রকমই অবস্থা। এই জন্য আলাদা করে বাইরে থেকে কখনো সাহস জোগাতে হয়নি, সাহসটা কোথাও মনের মধ্যেই ছিল। মা যখন যেমন বলেছে আমি কেবল সেরকমই করে গেছি। সাধনা আমি কতটুকু জানি না, কতটুকুনি করতে পেরেছি, কিন্তু মা যখন যেটুকুনি বলেছে সেটুকুনি করতে থেকেছি। আর হ্যাঁ, একলা জীবনটা মানে এরকমভাবে ঘোরা একা একা, তো অনেক সমস্যার সম্মুখীন হয়তো হতে হতো যদি না আমার জীবনে আমার ভৈরব থাকতেন। আমি দেখাবো তোমাকে,
আপনি ভৈরবী সাধনাও আপনি করেন, বিভিন্ন শ্মশানেও গেছেন, গুপ্তভাবে আপনি সাধনা করেছেন। তো এই পুরো বিষয়টা যদি একটুখানি বলেন, এবং আপনাকে দেখে ঠিক যেন একজন সধবা নারী হিসাবে মনে হচ্ছে, কিন্তু আপনার মধ্যে একটা দিব্য ভাব কিন্তু আমি লক্ষ্য করেছি। আপনার মধ্যে কিন্তু একটা সাধন ঐশ্বর্য তো আছে, তো সেই ব্যাপারটা একটুখানি বলুন। ঐশ্বর্য সে তোমার দৃষ্টিকোণ, তুমি যা দেখেছো সে তোমার দৃষ্টিভঙ্গি। বিষয় হচ্ছে যে আমাদের তো অবধূত পরম্পরা, আর আমার যে ভৈরবী সংস্কার যখন হয়, তো তখন আমার গুরুমা আমাকে তারকনাথকে ভৈরব হিসেবে দেখান, এবং আমি তোমাকে সাক্ষাৎ করাবো আমার ভৈরবের সাথে। উনি একটি স্বরূপে, তারকনাথ একটি স্বরূপে আমার সঙ্গে ছিলেন, এবং আমার যে সাধন জীবন, সত্যি কথা বলতে উনি আমার পাশে ছিলেন বলেই হয়তো আমি এতটা মানে যেটুকুনি এগোতে পেরেছি। নয়তো একলা মানুষ হিসেবে তুমি যেটা বললে যে বিভিন্ন জায়গায় গিয়ে সাধন করা, বিভিন্ন শ্মশানে থেকে সাধন করা সত্যি মুশকিল হয়ে যেত। তো মাতাজি, আপনি এই আশ্রমে থাকেন, গভীর রাত্রে আপনি সাধনাও করেন, তো এখানে আপনার ভয় লাগে না? যেমন আপনি শ্মশানেও সাধনা করেছেন, কোনো সময় আপনার ভয় লাগেনি? দেখো, ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছি বলেই তো ভৈরবী না। আমাকে ভৈরবী নামটা তো আমার গুরুমা এমনি দিয়ে দেয়নি, ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছি। আসলে ভয়টা একটা পাশ। আমাদের অবধূত পরম্পরায় তান্ত্রিক সাধনার মধ্যে 3টি পর্যায় থাকে সাধনার। পশুভাব সাধন, 3টি ভাব: পশুভাব সাধন, বীরভাব সাধন আর দিব্যভাব সাধন। তো পশু তাকেই বলা হয়, পশুভাব হচ্ছে একদম সাধনার প্রাথমিক পর্যায়। তো পশু তাকেই বলা হয় যে পাশবদ্ধ, মানে বন্ধনের মধ্যে বিভিন্ন রকম লজ্জা, ঘৃণা, ভয় আদি পাশের মধ্যে আবদ্ধ। ভয়টাও তো একটি পাশ। ওই ভয়টাকে অতিক্রম করতে পারলে তবে কিন্তু সাধন জীবনে ঢোকা। কারণ সাধন সব সময় কিন্তু একাকিত্ব না হলে কিন্তু সাধন হয় না। মানে রামকৃষ্ণ ঠাকুরই বলেছিলেন যে সাধন হচ্ছে মনে বনে কোণে। একদম সাধন হচ্ছে নিজের মনে, বনে আর কোণে, মানে একান্তে, একাকিত্ব। তো মাতাজি, এই যে আপনি গভীর রাত পর্যন্ত যে জপ এবং ধ্যান করেন, তো আপনি নিজে করেন মানে নিত্য কর্ম হিসাবে, না ধ্যান আপনাকে আকর্ষণ করে? না, দেখো, সাধনা যখন করেছি, করতে হবে বলে তো কখনো করিনি। কোথাও গিয়ে একটা নেশা লেগেছিল, কোথাও গিয়ে একটা আকর্ষণ ছিল, বস্তুত তাই। কোনো সময় জবটাই হয়তো আমাকে করায়, ওটা আমার নেশা, সাধনটা আমার নেশা বাবা, সেই সূত্রেই করা হয়। করতে হবে বলে আমার জাস্ট ডিউটি না, কিন্তু সাধনটা আমার প্রীতি, সাধনটা আমার রতি, সাধনটা আমার ভালো লাগা, নেশা। ভৈরবী মায়ের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। কখন যে দ্বিপ্রহর হয়ে গেছে বুঝতে পারিনি। ভৈরবী মা কিছু আহারের ব্যবস্থা করলেন, বলতে গেলে ফলাহার। এভাবেই সেদিন ক্ষুধা নিবৃত্তি হলো। আহার সম্পন্ন হয়ে গেলে আবার আমরা আধ্যাত্মিক আলোচনায় ফিরে গেলাম। পরে পৌঁছে গেছিলাম ভৈরবী মায়ের ঘরে, যেখানে ভৈরব তারকনাথ বিরাজ করছেন। তো আমার গোটা সাধন জীবনে একমাত্র সম্বল ছিল কিন্তু আমার গুরু কৃপা। আগেও বলেছি, এখনো বলবো, আমার গুরুমা যেভাবে বলেছেন, এবং উনি তো সবসময় আমার সাথে, কোনো সময় আমার সাথে ঘুরতে পারেননি, কিন্তু উনি আমাকে যেভাবে বলে পাঠাতেন, আমি গিয়ে দেখতাম পরিস্থিতি সেই রকমই। অদ্ভুতভাবে হয়তো মা আমাকে বললেন যে অমুক জায়গায় গিয়ে সাধন করার কথা, এবং সেখানে এই রকম পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে পারে, এবং সেখানে আমাকে এটি করতে হবে। তো আমি গিয়ে দেখলাম মা যেমনি বলেছিল সেমনি সব কিছু যেন সাজানো, যেন প্রকৃতি থেকে আমার জন্য সব কিছু সাজিয়ে রেখেছে। মা যেরকম স্থান আমাকে বলে দিয়েছিলেন, সেরকম একটা স্থান কোথাও একটা হয়ে রয়েছে, কোথাও একটা গাছের নিচে সেই রকম স্থানই হয়ে রয়েছে। মা যেরকম লক্ষণ আমাকে বলে দিয়েছিল, আমি হয়তো পূর্বে কখনো সেরকম লক্ষণের কথা শুনিনি, কিন্তু হঠাৎ দেখলাম যে সেই স্থানে যাওয়ার পরে সেই রকম লক্ষণ বিশিষ্ট কিছু জায়গায় আমি পেয়ে গেলাম, সেই রকম লক্ষণ বিশিষ্ট আসন বা সেই রকম লক্ষণ বিশিষ্ট একটি গাছ পেয়ে গেলাম। এবং আমি মনে করি যে গুরু তো একটি শরীর নয়, গুরু একটি সত্তা, এবং
তিনি যখন গুরু, তার মধ্যে এই ক্ষমতাটি রয়েছে, তিনি প্রকৃতির সর্বত্র থেকে কিন্তু আমাকে লালন পালন করছেন। আমার গুরুমা সাক্ষাতে দৈহিকভাবে সবসময় আমার সঙ্গ দিতে পারেননি, কিন্তু আমার মনের মধ্যে আমার গুরু ইষ্টই কেবল রয়েছেন এবং তিনি এই প্রকৃতি রূপে সবসময় আমাকে লালন পালন করে চলেছেন। একটা গাছের নিচে বসে যখন আমি জপ করছি, আমি কিন্তু মনে করছি আমার গুরুর ছত্রছায়া বা আমার গুরুর কোলে বসেই আমি জপ করছি। মাতাজি, আপনি তো যারা আগ্রহী, যারা ভক্ত, যারা সাধন মার্গে যেতে চায়, তো তাদেরকে তো আপনি সাধন দেন, মানে মন্ত্র দেন। তো একজন মানুষ কিভাবে তার সাধনা শুরু করবে সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। বিষয় হচ্ছে, এখন আমি আমার সাধন জীবন নিয়ে আনন্দে রয়েছি, কিন্তু এখন আমার গুরুমা আমাকে একটি গুরুতর দায়িত্ব দিয়েছেন। যে দায়িত্ব বাসুদেব পরমহংস আমার গুরুমাকে দিয়ে গেছিলেন, যে আমার গুরুমাকে বাসুদেব পরমহংস নিজে হাতে ধরে বলেছিলেন, জগৎ জননী হয়ে মা, তোমার কাছে দলে দলে লোক আসবে, তাদেরকে পথ দেখিও, তাদেরকে দেখো, তাদেরকে পরম্পরার অন্তর্ভুক্ত করো। তো এখন আমার গুরুমার বর্ষিয়ান হওয়া এবং তার বিশেষ কিছু শারীরিক সমস্যার জন্য তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তাই বহু মানুষকে আমাকে শেখাতে হচ্ছে। আমার কিছু ছেলেরা রয়েছে, তারা শিখছে। তো আমি যেরকম বললাম, তন্ত্রের যে ধারণা, কেউ যেন নিজের ক্ষুদ্র ক্ষুদ্র বিচার বুদ্ধিগুলো নিয়ে না আসে। কেউ যদি ক্ষুদ্র বিচার বুদ্ধিগুলো এড়াতে পারে এবং বিবেক বুদ্ধি বিবেচনা, বিচক্ষণতা, বিবেক বুদ্ধি বিচক্ষণতা, এই তিনটে জিনিস নিয়ে আসতে পারে, তাহলে সাধন করা সম্ভব, সাধন জগতে এগোনো সম্ভব। প্রাথমিক পর্যায়ে কিন্তু দেখো, আমাদের জাগতিক অনেকগুলো বিষয় দেখতে হয়, হুটহাট করে সাধন মার্গে চলে আসা যায়। তো সেই জন্য বিবেক বুদ্ধি বিবেচনা করে এবং নিজের ক্ষুদ্র ধারণাগুলো কাটিয়ে, বা মনে এটাই রাখতে হবে যে আমি প্রথমত আমার ক্ষুদ্র ধারণাগুলো কাটিয়ে আমি তন্ত্রের যে বৃহত্তর ধারণা, সেই ধারণার অংশীভূত হতে চলেছি। এটা মানসিকতা নিয়েই মানুষের সাধনে আসা উচিত। আমার সাথে আমার গুরুমার সাক্ষাৎটা যেমনি এক প্রকার অলৌকিকই বলা যেতে পারে, একটা দিব্য সাক্ষাৎ, তেমনি ঠিক আমার গুরুর সাথে আমার পরম গুরুর সাক্ষাৎটা ঠিক তেমনি ছিল। আমার গুরুমার পরিবার তখন একটু সমস্যার মধ্যে। আমার গুরুমার মা অসুস্থ। সেই সময় উনি এক সময় একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে একজন বৃদ্ধা মহিলা একজন জটাজুটোধারী মানুষকে এরকম হাতে ধরে বলছে যে, এই তোর গুরু, এই তোর কাছে আসছে, হিমালয় থেকে সাক্ষাৎ এই তোর কাছে আসছে। তো এটি বলার কিছুদিন পরেই আমার গুরুমার বাড়িতে বাসুদেব বাবা আসেন এবং বাসুদেব বাবাকে সব রকম কথা জানানো হয়, পরিবারের কথা, গুরুমার মা অসুস্থ, যাবতীয় যা কিছু সব জানানো হয়। তো তখনই কিন্তু গুরুমাকে বাসুদেব বাবা মা বগলার চিত্রপট দেন এবং মা বগলার মন্ত্রে দীক্ষিত করে মা বগলার পূজা পদ্ধতি এবং মা বগলার হোম, যাবতীয় সাধন পদ্ধতি ওখানে বসে শিখিয়ে দিয়ে যান এবং বেশ কিছু গান মাকে শোনান। সেটা এখনো পর্যন্ত মার কাছে রেকর্ড করা রয়েছে এবং তিনি যে প্রথম আলাপে নিজের সম্পর্কে বলেছিলেন, নিজের জীবনী সম্পর্কে, বা উনি কিভাবে এখানে এলেন, কি জন্য এলেন এবং তিনি কি করতে চাইছেন, সেই সব কিছু কিন্তু এখনো পর্যন্ত তার কণ্ঠে আমার গুরুমার কাছে ধরা রয়েছে। তো এই হচ্ছে প্রথম আমার গুরুমার সঙ্গে বাসুদেব বাবার সাক্ষাৎ। তারপরেও বহুবার মার সঙ্গে বাবার সাক্ষাৎ হয়েছে এবং আরেকটি স্মরণীয় ঘটনা, বেনারসে এক জায়গায় বাবা থাকতেন একটা বাড়িতে এবং ওখানে মা বগলার বিগ্রহ ছিল এবং মা কালীর বিগ্রহ ছিল, সেখানে বাবা পূজা পাঠ করতেন। তো সেখানে মা বেশ কয়েকবার বাবার সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে কিন্তু পুনর্বার আমার মাকে বাসুদেব বাবা পূর্ণ সংস্কার দেন এবং বাসুদেব বাবা তখন নিজের ইষ্ট দেবীর নাম নিয়ে আমার মাকে ডাকতেন, মানে বগলা বলে ডাকতেন।
মার ওই বাড়িতে মার একটি বান্ধবী ছিল, মানে ওই বাড়ির যে কন্যা তিনি মার বান্ধবী ছিলেন, তাকেও একই সাথে বাবা সংস্কার দেন। এবং এক পাশে ছিল কালী, এক পাশে ছিল বগলা। যখন পূর্ণ সংস্কারের সময় তখন ওই মা বগলার সামনে আমার গুরুমাকে বসিয়েছেন এবং কালীর সামনে ওই মেয়েটিকে বসিয়েছেন। তো নাম দিয়েছেন, ওই মেয়েটিকে নাম দিয়েছেন জহরা মার বান্ধবীকে, এবং মাকে নাম দিয়েছেন বগলা। এভাবে কিন্তু বাসুদেব বাবা নিজের ইষ্ট দেবীর নাম করে বা ইষ্ট দেবীর স্বরূপে আমার গুরুমাকে ডাকতেন। আপনার বাম পাশে যে দুটি ছবি আছে সেই ছবি দুটি যদি একটু বলে দেন, মানে কার কার ছবি আছে? এই প্রথম ছবিতে দেখছি যে বাসুদেব বাবার পাশে আমার গুরুমা জয়ামা। এটি হচ্ছে মার বাড়িতেই বাবা গেছিলেন সে সময়কার ছবি। আর পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি অনেকটা হাতে আঁকার মতন মনে হচ্ছে। হ্যাঁ, পাশের ছবিটি বাসুদেব বাবার নিজে হাতে আঁকা একটি ছবি। বাসুদেব বাবা প্রথমেই বলেছি যে এমন কিছু নেই যে পারতেন না। বাসুদেব বাবা বহু ছবি এঁকেছেন এবং তার মধ্যে 10টি ছবি, একটা সিরিজ মতন করে 10টি ছবি এঁকেছেন, 10টি আলাদা আলাদা মেয়ে। তো তার মধ্যে একটি ছবি এটি, আমার ছেলেরা ওটাকে বাঁধিয়ে রেখেছে। 10টি নারীর ছবি মানে 10 মহাবিদ্যা নয় তো? না, ঠিক 10 মহাবিদ্যা নয়। কোনটাকে উনি বলছেন যে প্রথমা, কেবল প্রথমা। দ্বিতীয়টাকে ঠিক বলছেন দ্বিতীয় ব্রহ্মচারিণী। আবার ঠিক তৃতীয় গিয়ে হয়তো উনি অন্য কোনো নাম দিচ্ছেন। এবং এখানে যেমন লেখা রয়েছে অষ্টমে মহাগৌরী, নবমে ঠিক অন্যরকম লেখা রয়েছে, আবার দশমে গিয়ে দশমে কমলাত্মিকা। আচ্ছা, মানে একজনের একটা আলাদা আলাদা নাম দিয়েছেন। এবং প্রত্যেকটি নারী কিন্তু ভিন্ন এবং তাদের বৈশিষ্ট্য ভিন্ন, কারোর মানে শারীরিক গঠন থেকে শুরু করে সবকিছুই কিন্তু ভিন্ন। আচ্ছা, এই ছবিটি একটুখানি দেখান হাতে তুলে। আচ্ছা, এই ছবিটি বাসুদেব বাবা নিজে হাতে এঁকেছিলেন। বাসুদেব বাবার এরকম আরো অনেক ছবি রয়েছে নিজে হাতে আঁকা। আচ্ছা, এবং উনি লিখতে এত ভালোবাসতেন, লিখতে এবং আঁকতে এত ভালোবাসতেন। শ্মশানে থাকতেন তো শ্মশানের কাঠ কয়লা দিয়ে লিখতে আরম্ভ করে দিতেন, আঁকতে আরম্ভ করে দিতেন। আমার গুরুমাকেও উনি বিভিন্ন ছবি দিয়েছিলেন, তার মধ্যে একটি ছবি উনি বলেছিলেন যে এই ছবিটা আমি চিতার কাঠ কয়লা দিয়ে এঁকেছি। এবং উনি কালী, তারা, বগল আর একটি ছবি এঁকেছিলেন যেটি মরার কাপড়ের উপর, যে কাপড় দিয়ে মৃতদেহ আচ্ছাদন করে আনা হয়েছিল সেই কাপড়ের উপর ওটি এঁকেছিলেন। আজ ওই ছবিটি আমাদের পূজিত হয়। আমি দেখাবো, তোমাকে দেখানোর চেষ্টা করব। কালী, তারা, বগলা, এই ত্রিবিদ্যারই উপাসক ছিলেন বাসুদেব বাবা, কিন্তু মূলত তিনি বগলা সাধক ছিলেন। বগলামুখী দেবী ছিলেন বাসুদেব বাবার ইষ্ট দেবী। এছাড়া তিনি 10 মহাবিদ্যার সাধনা করেছেন। তাছাড়া তান্ত্রিক সাধন বলতে আমরা যা কিছু বুঝি সব সাধনই বাসুদেব বাবা করে গেছেন এবং তার লিখিত প্রমাণ কিছু কিছু জায়গায় রয়েছে। আর এই যে কোনায় দেখতে পাচ্ছি একটি ত্রিশূল রয়েছে, হ্যাঁ, উনি হলেন তারকনাথ। ওই স্বরূপেই আমার ভৈরব। তারকনাথের এই স্বরূপের সঙ্গে আমার সংস্কার হয়েছে। আচ্ছা, আমার যখন ভৈরবী সংস্কার, তার মানে আপনি যে ভৈরবী, আপনার ভৈরব হচ্ছে এইখানে তারকনাথ। আমার যখন ভৈরবী সংস্কার হয় তো তখন আমার গুরুমার নির্দেশ হয় যে উনি আমার ভৈরব তারকনাথ। আচ্ছা, উনি আমার যাবতীয় সাধনের সঙ্গী উনিই ছিলেন এবং দেখে বুঝতে পারছো যে উনি ছিলেন বলেই কিন্তু আজও পর্যন্ত আমি ঠিকঠাক ভাবে আমার সাধন করে চলেছি। সামাজিক চাপ কিন্তু প্রত্যেক জায়গাতেই থাকে। একটি শ্মশান, সেখানে একজন বসে সাধন করছে, সেখানে কিন্তু অনেক রকম ডিস্টারবেন্স থাকতে পারে। তো উনি কিন্তু প্রকৃত ভৈরব হয়ে আমাকে রক্ষা করেছেন। ভৈরব হচ্ছেন যিনি ভয় থেকে তাড়ন করেন, তিনি তো ভৈরব। তো উনি আমার ভয় দূর করেছেন এবং আমার সঙ্গী হিসেবে, আমার সাধন সঙ্গী হিসেবে ছিলেন। তার মানে আপনি যে এই যে আপনাকে একজন সধবা নারী হিসাবে দেখতে পাচ্ছি, আপনি ভাব সাধন করছেন ভৈরবী হিসাবে। আপনার ভৈরব হচ্ছে এই যে এই
তার মানে স্বয়ং মহাদেব হচ্ছেন আপনার ভৈরব, এটা বলা যেতে পারে প্রকৃত অর্থে। বলা যেতে পারে, কারণ তন্ত্রে সাধক সাধিকার একটা মূল লক্ষ্য থাকে, কি জানো, যে প্রতিটি সাধকের একটা লক্ষ্য থাকে শিব হয়ে ওঠা, জীব থেকে শিব হয়ে ওঠা। এটাই কিন্তু তন্ত্রের পন্থা, এই রাস্তাটাই কিন্তু তন্ত্রের সাধন। এই জীব থেকে শিব যে সাধনটা, সেটাই কিন্তু তন্ত্রের সাধন। এবং প্রত্যেকটি নারীর পরম লক্ষ্য থাকে যেই পরা ভগবতীর সাথে একাত্ম হওয়া। সেক্ষেত্রে যারা ভৈরব ভৈরবী প্রত্যেকেই প্রকৃতির অংশ, ভগবতীর অংশ এবং শিবের অংশ। এটি হচ্ছে আপনার শয়ন কক্ষ। হ্যাঁ, এটি আমার কক্ষ। আপনি বলছিলেন যে এই ঘরটি নাকি আপনার খুব প্রিয়, তো প্রিয় কি কারণে? প্রিয় কি কারণে? কারণ আমি একাকী এখানে সময় কাটাই, নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, নিঃশব্দ, এই জন্যই কেবল প্রিয়। শুধু তাই নয়, আপনার তারকনাথও আছে। হ্যাঁ, আমার ভৈরব এখানে রয়েছেন এবং আমি প্রত্যেক মুহূর্তে অনুভব করি আমার গুরুমার দেওয়া, আমার পরম গুরুর যে আসন, সেই আসনে বসে আমি জপ করি। তো প্রত্যেক মুহূর্ত মনে করি যে আমার পরম গুরু বাসুদেব পরমহংস, তার কোলে বসে, আমার গুরু জয়া মা, তার কোলে বসে আমি সাধন করছি। এর জন্য এই ঘরটি আমার খুব প্রিয়।